হাই এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো ইফতারের স্পেশাল ডিজার্ট আমের শাহি টুকরা। তাহলে বন্ধুরা চলুন দেরি না করে সরাসরি রেসিপিতে যাওয়া যাক। আমের শাহি টুকরা বানানোর জন্য এখানে আমি কয়েক পিস স্লাইস ব্রেড নিয়েছি, আর এখানে নিয়েছি একটা আম, আর সাথে নিয়ে নিচ্ছি হাফ বাটির একটু বেশি মালাই, খোয়া ক্ষীর, পেস্তা এবং 2 থেকে 3 চামচ মতো খেজুর রসের পাটালি, আর এখানে নিয়েছি 1 লিটার মতো ফুল ফ্যাট দুধটা কিন্তু খুব বেশি ঘন নিয়েছি। আর এই দুধের মধ্যে দেখুন অনেকগুলোই সর পড়ে আছে। এখন এই দুধটাকে আবারও জাল করে একটু ঘন করে নেব। তার জন্য মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে দুধগুলো দিয়ে দিলাম, আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মালাই, হাফ বাটি খোয়া ক্ষীর, গ্রেট করা খোয়া ক্ষীর। তারপরে দেখুন দুধটা ওদিকে আমি জাল করতে দিয়েছি, আর এদিকে আমটা কেটে নেব। আমটা আমি কেটে নিচ্ছি। দেখুন আমটা কিন্তু পাকা নিতে হবে, এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমের খোসা থেকে আমগুলো বেশ ভালো করে ছাড়িয়ে নেব, নিয়ে একটা ব্লেন্ডার জারে দিয়ে বেশ ভালো করে মিহি করে পেস্ট করে নেব। আর এদিকে দুধটা কিন্তু বেশ অনেকক্ষণই ফুটতে শুরু করেছে, আর দুধের মধ্যে এই সময় 2 থেকে 3 চামচ মতো খেজুর রসের পাটালি দিয়ে দিচ্ছি। তারপরে আমের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা কিন্তু এখন এই দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধটা আরও কিছুক্ষণ ধরে জাল করে ঘন করে নেব। ততক্ষণে দেখুন আমি ব্রেডগুলো কিন্তু কেটে নিচ্ছি। ব্রেডগুলোর মুখটা এরকমভাবে কেটে নেব। কেটে নিয়ে তারপরে দেখুন ট্রায়াঙ্গেল করে কেটে নিতে হবে। এরকম কোনাকুনিভাবে কেটে নিলেই কিন্তু ট্রায়াঙ্গেল হয়ে যাবে। এইভাবে সমস্ত ব্রেডগুলো কেটে নেব। ব্রেডগুলো কাটা হয়ে গেছে। এই সময় দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাউরুটির যে অংশটা বাদ দিয়েছিলাম সেটা হাত দিয়ে একটু ক্রাশ করে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো। দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর এদিকে ব্রেডগুলো হালকা করে ঘিয়ে ফ্রাই করে নেব। তার জন্য মিডিয়াম ফ্লেমে একটি তাওয়া বসিয়ে তার মধ্যে 1 থেকে 1.5 চামচ মতো ঘি দিয়ে দিলাম, আর ঘিয়ের মধ্যে একে একে পাউরুটির পিসগুলো কিন্তু দিয়ে দেবো। একটু হালকা করে একটা সাইড ছেঁকে নেওয়ার পরে অপর সাইডটা উল্টে দিয়ে একই রকমভাবে এরকম কালার করে কিন্তু ফ্রাই করে নিতে হবে। সমস্ত ব্রেডগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন দেখুন দুধটা আরও জাল করে নিয়ে ঘন করে নিলাম। বাদবাকি যে ব্রেডগুলো ছিল সেগুলো একইভাবে কিন্তু ফ্রাই করে নেব। শাহি টুকরার জন্য দুধটাও কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন দুধের ঘনত্বটা খুব গাঢ় হয়ে গেছে। এখন এই দুধটা একটা বড় আমি একটা কাচের বোল নিয়েছি স্কোয়ার শেপের। দেখুন সেই বোলের মধ্যে দুধগুলো বেশ কিছুটা দুধ আমি একটা হাতার সাহায্যে কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। কিছুটা দুধ আমি দিয়ে দিলাম, দিয়ে একে একে ব্রেডগুলো কিন্তু সাজিয়ে দেব। এখানে যতটা ব্রেড ধরবে ততটা ব্রেড আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে প্রথমে আমি 4টে ব্রেড দিলাম, দিয়ে তার উপরে আবারও 2 থেকে 3 চামচ মতো দুধটা দিয়ে দেবো। তার উপরে পেস্তা বাদামগুলো ভালোভাবে মিহি করে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো কিন্তু অল্প একটু ছড়িয়ে দেবো। তার উপরে আমি আবারও বাদবাকি যে ব্রেডের পিসগুলো ছিল সেগুলো সাজিয়ে দেব, দিয়ে তার উপরে আবারও দিয়ে দিচ্ছি দুধ। দেখুন দুধগুলো দিয়ে দিলাম। আমের শাহি টুকরাটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতে অনেক বেশি টেস্টি। এখন বাদবাকি যে দুধগুলো ছিল সেগুলো এই পাত্রটার মধ্যে দিয়ে দিলাম। এখন গার্নিশিংয়ের জন্য আবারও পেস্তা বাদামের গুঁড়ো দিয়ে কিন্তু সাজিয়ে নিচ্ছি। দেখুন চারিদিকে পেস্তা বাদামের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। যেহেতু আমের শাহি টুকরা তাই জন্য গার্নিশিংয়ের জন্য আমি এখানে ইউজ করছি ছোট ছোট সরু সরু করে কেটে রাখা আমের স্লাইস আর চেরি, আর আরও একটু দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। এইভাবে আমি পুরো আমের শাহি টুকরাটা রেডি করে নিলাম। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখুন একটা শাহি টুকরা আমি একটা তুলে
প্লেটে নিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন প্লেটে তুলে নিলাম, আর একটা চামচ টাকাতে কিন্তু খুব সুন্দরভাবে ব্রেডটা কেটে যাচ্ছে। ইফতারে এরকম যদি একটা ডেজার্ট আপনি যদি রাখতে পারেন তাহলে কিন্তু ইফতারটা খুব সুন্দরভাবে কমপ্লিট হবে। তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।